বের করলাম আমি আর রাখবো 10 মিনিট। 11 মাসের মন কি বাত, আর আমরা কংগ্রেস থেকে দিচ্ছি জনগণের বাত। এখন আপনারা সমর্থন দিবেন মন কি বাত, আমরা হইল জনগণের দিল কি বাত। ওই বাড়ির সবাইকে পড়াইবেন। বর্তমান সমস্যা, বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এগুলি আমরা ইস্ট বিএসকে 12 তারিখ 22 নম্বর ওয়ার্ডে, 13 তারিখ 22 নম্বর ওয়ার্ডে, কারণ আমরা ল অ্যান্ড অর্ডার মানি। মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন ডক্টর মানিক সাহেব কি ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, কিন্তু দুর্বৃত্তরা এখানে গিয়ে আমাদের মিটিংয়ে হামলা করছে। আমরা আইন মানি, কিন্তু আমি এখন অবধি আমার চিঠির কোনো উত্তর পাইনি। উনি ওসি সাহেব লিখেছেন 9 তারিখ চিঠি দিয়েছি, 12 তারিখ আমাদের ডোর টু ডোর। আমাদের একটা কর্মীর উপর হামলা হতে পারে, আমার উপরও হতে পারে, সুতরাং আমি চিঠি দিয়েছি। এটা উনি রেফার করেছে এসডিপিউকে, আমরা এসডিপিউকে কপি দিয়েছি, এই তো সিল আছে এসডিপিউ, কিন্তু টিল নাও আমাকে কোনো কমিউনিকেশন করা হয় নাই, যার জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, এসপি সাহেব বলেছে, এসডিপিও কথা বলেছি, ওসি টেলিফোন ধরে না। লাস্টে এসপি সাহেব বললো ঠিক আছে, আমাদের এডুকেট ফোর্স নেই, মানে পর্যাপ্ত ফোর্স নেই। ফোর্স থাকবে কি করে? 7-8 হাজার মানে আপনার পুলিশ ভ্যাকেন্ট তাদের নিয়োগ করা হচ্ছে না। সুতরাং আমরা তো বিরাট ফোর্স নিয়েই বেরিয়েছি। শোনো, আমি একটা কথা বলি, আমরা জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের নিয়ে আমরা চলছি, কিন্তু দুর্বৃত্তকারী যেটা আছে, এরা যারা, আমি কেস করেছি, কেস রেজিস্টার হয়েছে, আপনারা জানেন আমাদের উপর আক্রমণ হয়েছিল 7 তারিখ, আমরা 8 তারিখ এটা এনলিস্টেড হয়েছে ইস্ট পিএসে, কিন্তু এখন অবধি নন ভেলেবল সেকশন আছে। আমি 9টা সেকশন দিয়েছিলাম, 5টা সেকশন তারা লিখেছে, কিন্তু এখন অবধি একজনকেও তারা অ্যারেস্ট করেনি বা কোর্টে সমর্পণ করেনি। আমরা ওই যে আমাদের উপর আক্রমণ হয়েছিল, এটা সমস্ত কংগ্রেসের উপর আক্রমণ, 31 নম্বর ওয়ার্ড নয়, আমরা এটা কন্ডেম করি। এখানের প্রশান্তবাবু আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড প্রেসিডেন্টরা আছে। আমি যেটা বলছি, আমাদের আজকের প্রোগ্রাম, আমাকে লাস্টলি এসপি সাহেব বললো আজকে এডুকেট ফোর্স নাই, কালকে আপনারটা ঠিক থাকবে এবং এটা একটু ডেফার করে। কিন্তু আমাদের যারা মানে নেতা কর্মীরা